সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সাকিব খান, চঞ্চল চৌধুরী অভিনীত তাদের আপকামিং ছবি তুফান, সেই ছবিটা কি কেজিএফ বা অ্যানিম্যালের কপি, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। তো প্রথমত কালকে এই ছবির টিজার আসার পর থেকেই একটা জিনিসপত্র বারবার মানুষের চোখে পড়ছে এবং বারবার মানুষ এটা নিয়ে কথা বলছে যে এটা কেজিএফ এর কপি বা এটা অ্যানিম্যালের কপি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে কোনো কিছু কমার্শিয়াল কাজের মধ্যে কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্স যদি আহ, দেখে অন্য পার্টিকুলার সিকোয়েন্সে বা অন্য কোনো সিনেমায় সেই কাজটা যদি নাই হতো, তাহলে এখনো অবধি হলিউড তো সারা জীবনই চলতো এবং বলিউড তো এক্সিস্টই করতো না। যদি আহ, পাঠানেতে সালমান খান শাহরুখ খান যখন একসাথে ট্রেনের যে সিকোয়েন্সটা আছে, ওই সিকোয়েন্সটা পরবর্তী টাইমে টম ক্রুজের মিশন ইম্পসিবলেতে দেখা গেছে। তো তার মানে এটা নয় যে সেটা কপি। এবং হয়তো অ্যাডাপ্টেশন হতে পারে, হয়তো তাদের দেখে ইন্সপায়ার্ড হতে পারে, কিন্তু আমার তো মনে হয় না যে এটা কোথাও দিক থেকে ইন্সপায়ার্ড বলে। কারণ আহ, এই ছবির প্লট পুরো আলাদা, এই ছবি গ্যাংস্টার ড্রামা হোক, এই ছবির মেকিং পুরো আলাদা। এবং একটা গ্যাংস্টারকে বিল্ড আপ দেওয়ার জন্য যখন আমরা কেজিএফ দেখে নিয়েছি, যখন আমরা পুষ্পা দেখে নিয়েছি যে কি স্কেলে তারা জিনিসটাকে আনছে, তো তখন সেই জিনিসটাকে, সেই মেনটেনটাকে ঠিকঠাক পর্যায়ে রাখার জন্য তাকে তো তার কাছাকাছি বা তার থেকে বেটার কিছু ডেলিভার করলে তবেই অডিয়েন্স সেই ফিলটা পাবে। কারণ অডিয়েন্স তো এইটা বিচার করে যে আমরা পুষ্পা পাই না বা কান্তারা পাই না বা কেজিএফ পাই না, কিন্তু অডিয়েন্স এইটা বোঝে না যে বাজেটের যে ব্যারিয়ারের ব্যাপারটা, তাদের কি বাজেটে ছবিটা বানানো হচ্ছে বা এইখানের বাজেট কত, সেই জিনিসপত্র অডিয়েন্স হয়তো ভাবছে না। এবং তারা পুরোপুরি মেকিং এর ওপর যদি দেখে, তাহলে তারা কম্পারিজনটা করছে কোত্থেকে? কারণ একটা ছবি থেকে আর একটু বেটার ভার্সানে বা তার কাছাকাছি বা সেই জিনিসটাকে যদি বাংলাতেও দেখিয়ে এসে দেখায় যে আমরাও করতে পারি, তো সেখানে আমার মনে হয় না যে কম্পারিজনের ব্যাপারই আছে। আবার এইরকম কাইন্ড অফ জিনিসপত্র নাও হলে তখনও বলে যে এটা কেজিএফ এর মতো হলো না বা পুষ্পার মতো হলো না। তো অডিয়েন্স যখন এই জিনিসপত্রগুলো দেখে নিয়েছে, তখন পরিচালকের একটাই টার্গেট হওয়া উচিত যে আমরা এর থেকে বেটার দেবো বা এই জিনিসটাকে আমরা এখানেও করে দেখাবো। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই আমার মনে হয় যে প্রত্যেকটা পরিচালকের অ্যাটেম্প্ট করা উচিত। এবং রাইয়ান রাফি যে এমন মাপের পরিচালক, তার কিন্তু কমার্শিয়ালি ট্রিটমেন্টের সাথে সাথে সে কিন্তু কাহিনীটাকে ব্যাপকভাবে পোর্ট্রে করে। এবং এখানে আমার মনে হয় চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, সেটা হয়তো কোনো পুলিশ বা পুলিশের চরিত্র হতে পারে, এরকম কাইন্ড অফ কিছু হতে পারে। তো সে, তার যে চরিত্র আছে তার একটা ব্যাক স্টোরি আছে এখানে, শাকিব খানের ব্যাক স্টোরি আছে। তো এই যে পার্টিকুলার দু তিনটে সিকোয়েন্সে গান চালাচ্ছে, সে চালাচ্ছে, সেই দু তিনটে সিকোয়েন্স যদি সিমিলারলি ম্যাচ খেয়েও যায়, পুরো সিনেমা তো কখনো পার্টিকুলার এক হতে পারে না। তো আমার মনে হয় যে এই যে জিনিসটা, এটা আমার মনে হয় যে এই ফালতু এই জিনিসপত্র নিয়ে কথা বলা উচিতই নয়। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে তার নিজের জায়গায়, তার নিজের অনুযায়ী সেই রেসপেক্টটুকু দেওয়া অন্তত উচিত। যে বাংলায় যদি এইরকম কাইন্ড অফ কাজ আসে, এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক, পরবর্তী টাইমে আরো বাংলা ছবি আসবে যেগুলো এইগুলো দেখে হয়তো ইন্সপায়ার্ড হয়ে পড়বে। তো দেখার যে আগামী দিনে কি হয়। এবং আমি তো এই ছবির টিজারটা আমার ব্যাপক লেগেছিল, বুঝতে পারিনি যে এই ছবির টিজারটা নিয়ে এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা হবে। এবং এখন পার্টিকুলারলি যাই জিনিসপত্র আসে, সেটা নয় যেটা হিট হয়ে যায় তার কপি হয়ে যায়, সেটা বলিউড হোক বা টলিউড হোক, যেখানেই হোক। তো দেখার যে সেটা আগামী দিনে কত তাড়াতাড়ি জিনিসটা ঠিক হয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।